আদাবর থানার হত্যা মামলার প্রধান আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয় ইস্কাটন থেকে ধরে র্যাব। আজ তোলা হতে পারে আদালতে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় রুবেল নামের এক তরুণকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটনে থেকে গ্রেপ্তার করেছে র্যাব ২। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে নেওয়া হয় ডিবি কার্যালয় থেকে। ফরহাদ হোসেনকে আজই আদালতে তোলা হবে বলে জানা যায়। শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকায় অভিযান চালায় র্যাব ২। অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আটক হন তিনি। গ্রেফতারের পর ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশের সোপর্দ করে র্যাব। জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে ৩টি মামলা ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুর ১ আসনে এবং একটি মামলা দায়ের হয় আদাবর থানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আদাবর থানা এলাকায় রুবেলকে গুলি করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত মামলাকে কেন্দ্র করেই ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদাবর থানা থেকে রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়। রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে।